তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। বেলেন টুল নিয়ে তৈরি করা টিউটোরিয়ালে দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমি আপনাদের বেলেন টুল সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়েছি এবং সেখান থেকে আপনি বেলেন টুল দিয়ে কিভাবে খুব সহজেই কালার প্যালেট তৈরি করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সিম্পল কাস্টমাইজ ডিজাইন তৈরি করতে পারবেন এবং সেই ডিজাইনগুলোকে কিভাবে বিভিন্ন রূপ দিতে পারবেন সেই সম্পর্কে আমি আপনাদের একটা প্রপার ধারণা দেওয়ার ট্রাই করেছি। তো আশা করছি আপনারা সেই বেসিক ভিডিওটা দেখে এসেছেন। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি ভিডিওটা দেখে নেবেন। আমি আমার ভিডিও লিঙ্কটি আমার আই বাটন এবং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন। তো চলুন একে একে করে আমরা আজকের কাজগুলো শুরু করি। তো আপনি যদি পূর্বে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি সেখানে দেখবেন যে আমি আপনাদের দুইটা জিনিস সম্পর্কে প্রপারলি ধারণা দিয়েছিলাম। সেটা হলো কি আমি আপনাদের দুইটা ডিজাইন করে দেখিয়েছিলাম, একটা হচ্ছে আমাদের এরকম ডিজাইন এবং একটা হচ্ছে আমাদের এরকম ডিজাইন। তাহলে আপনি আশা করি প্রপারলি সেই ভিডিওটা অবশ্যই দেখে এসেছেন। তো আমরা আজকে চেষ্টা করবো আমাদের এই ভিডিওর পর থেকে বা এই ভিডিওর পরে থেকে আমরা কীভাবে আরও সুন্দর কাস্টমার ডিজাইন করতে পারবো সেগুলো আমরা আস্তে আস্তে করে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন আমরা আমাদের কাজগুলোকে শুরু করে দিই। তো প্রথমত ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি, সেম ভাবে আমরা এরকম ধরুন আমরা ডিজাইন করতে চাচ্ছি। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা কি করবো, সেম ভাবে সবগুলোকে আমরা এখান থেকে সাপোজ প্রথমে ডিলিট করে নিব। ডিলিট করার পর আমরা কি করতে পারি, এখান থেকে ধরুন এবার আমরা স্টার টুল দিয়ে কিন্তু আমরা সেই টাইপের একটা ডিজাইন করতে পারি। তো সিম্পলভাবে কি করবেন, স্টার টুল দিয়ে ডিজাইন করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে সিম্পলি একটা স্টার ড্র করে নেবেন। সেই স্টার ড্র করার পর আপনি কি করতে পারেন, স্টারটাকে কিন্তু একটা কালার এখানে দিতে পারেন। সাপোজ আমরা সেখান থেকে ব্ল্যাক কালারটাই আপাতত সিলেক্ট করতেছি। সো ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করার পর আপনি কি করতে পারেন, এই স্টারটাকে আপনি কি করতে পারেন আবার ডুপ্লিকেট করতে পারেন। সাপোজ ডুপ্লিকেট করে আমি এই বরাবর একেবারে এই পর্যন্ত নিচে নিয়ে গেলাম। এবার নিচে নেওয়ার পর আমি কি করবো, এটাকে জাস্ট একটু ছোট করে দেবো যাতে করে আমাদের এইটার সাথে আমরা প্রপারলিভাবে অ্যাডজাস্ট করে আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজাতে পারি। তো সিম্পলভাবে জাস্ট এইটুকু করার পর আপনারা কি করবেন, সেমভাবে আপনি দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, এখান থেকে অবজেক্ট, দেন অবজেক্ট থেকে বেলেন্ড, বেলেন্ড থেকে মেক বেলেন্ড। সো যখন মেকে প্রেস করবেন তখন দেখবেন যে আমাদের কিন্তু এরকম টাইপের একটা জিনিস তৈরি হয়ে গেছে। এবার যদি আপনাদের এটাকে কাস্টমাইজ করার প্রয়োজন হয় বা আপনাদের যদি কোনো কিছু মনে হয় যে এখানে স্টারের পরিমাণ কম আছে বা বেশি আছে, তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি চাইলে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। তো সেমভাবে কাস্টমাইজ করার জন্য আপনি কী করবেন, এখান থেকে বেলেনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে কী করবেন, সেমভাবে আপনার স্পেসিফাইড স্টেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে প্রিভিউ অপশনটা অন করে রাখবেন যাতে করে আপনাদের এখানে প্রপারলিভাবে দেখা যায় যে আপনি কতটুকু পরিমাণ চেঞ্জ করলেন। তো আপনি কী করবেন, সিম্পলিভাবে এখান থেকে আপনি মোটামুটিভাবে ধরুন বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারেন। সাপোজ আমি মনে করতেছি কমালে ঠিক হবে, সো আমি এখান থেকে মোটামুটি একটু কমিয়ে দিলাম। সো 7 রেখে আমি কী করতে পারি, এখান থেকে ওকে প্রেস করতে পারি। সো ওকে প্রেস করার পর আমরা কী করতে পারি, সেমভাবে এই এক্সট্রাটাকে কিন্তু আমরা একটা আরেক টুলের উপর কিন্তু আমরা বসাতে পারি। সো আরেক টুলটাকে নেওয়ার জন্য সেমভাবে কী করবেন, এখান থেকে আরেক টুলটাকে সিলেক্ট করবেন। আরেক টুলটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে আপনি কী করবেন, এখানে একটা আরেক টুল ক্রিয়েট করবেন। সো আরেক টুলটাকে ক্রিয়েট করার পর আপনি কী করবেন, সেমভাবে এই দুইটাকে ধরবেন। ধরে নিয়ে আপনি কী করবেন, এখান থেকে অবজেক্ট থেকে আপনারা সেমভাবে ব্লেন্ড, ব্লেন্ড থেকে আপনারা রিপ্লেস স্পিন। সো যখন রিপ্লেস স্পিন দেবেন তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর এবং চমৎকারভাবে সেইভাবে চলে এসেছে এবং আমরা এটা কিন্তু আরও সুন্দর এবং কাস্টমাইজ হতে কিন্তু তৈরি করতে এখন পারবো। তো এটাই কাস্টমাইজ তৈরি করার জন্য আপনি কী করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কী করবেন, এখান থেকে রোটেট, দেন রোটেট থেকে আপনি কি কোনো একটা বিন্দু আপনি সিলেক্ট করে নেবেন যাতে করে আমাদের ওই বিন্দুটার উপর ভিত্তি করে আমরা কী করতে পারি, এটাকে রোটেট করতে পারি। তো ধরুন আমি এখান থেকে জাস্ট এইখানে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে জাস্ট অল্টার প্রেস করে ধরে আমি এটাকে একটু পরিমাণ বাকিয়ে দেবো। সো এইটাও করার পর আমরা কী করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবো। কন্ট্রোল ডি প্রেস করে আমরা কী করবো, এইটাকে একটা সুন্দর আমরা রূপ দেওয়ার ট্রাই করবো। সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মোটামুটি এক্সট্রা টাইপের আমাদের বৃত্ত তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর এবং চমৎকার কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আপনি কি করতে পারেন, চাইলে আপনি আরও করতে পারেন, কন্ট্রোল ডি প্রেস করতে পারেন আপনার ডিজাইনের সুবিধা ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখবেন যে আপনার ডিজাইনটা আরও চমৎকার হতে ফুটে উঠবে। সো আপনি কিন্তু চাইলে এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু করতে পারেন এবং সেমভাবে আপনি কিন্তু আগের ভিডিওতে যদি দেখে থাকেন তাহলে দেখে থাকবেন যে আমি এই ভিডিওতে বা এই ধরনের ডিজাইনে কীভাবে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে হয়। সো আশা করছি আপনারা পুরো ভিডিওতে দেখেছেন। তাহলে পুরো ভিডিওতে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এত করে বুঝে গিয়েছেন যে এই ভিডিওতে বা এই ধরনের ইমেজ আপনি কীভাবে বিভিন্ন ধরনের কালার অ্যাড করবেন। তো চলুন আমরা আরও কিছু ডিজাইন দেখে নিই। সাপোজ আপনি কী করতে পারেন, এখান থেকে যদি আমরা একটা ইলিপস টুলকে নিয়ে নিই, তারপরে যদি ইলিপস টুলটাকে সাপোজ ধরুন আমরা এইভাবে এখান থেকে ড্র করি। ড্র করার পর আপনারা কী করতে পারি, এখান থেকে ধরুন এর একটা আমরা মোটামুটিভাবে আমরা একটা ফিল কালার দিয়ে দিলাম। ধরুন আমরা রেডটাকে রাখলাম। এবার রেডটাকে রাখার পর এবার এইটাকে কি করতে পারি, আমরা ধরুন এইখান থেকে আমরা মোটামুটিভাবে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে আমরা কি করতে পারি, দুইটা পয়েন্টকে আমরা ডিলিট করতে পারি। সাপোজ ধরুন আমরা এখান থেকে একটা পয়েন্ট ডিলিট করলাম, দেন আমরা কি করলাম, এইখান থেকে একটা পয়েন্ট ডিলিট করলাম। বা আপনি চাইলে কিন্তু একটা পয়েন্ট ডিলিট করতে পারেন। সাপোজ ধরুন আমরা উপরে পয়েন্টটা ডিলিট করতেছি এবং নিচের পয়েন্ট আমরা রাখতেছি। সো এইটুকু রাখার পর আপনি কি করতে পারেন, এইটাকে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে ফিল কালারটাকে নান করে দিবেন এবং স্ট্রোক কালার আপনি কি করবেন, একটা দিয়ে দেবেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে 3 বা 4 বা কিছু একটা ধরুন আমরা মোটামুটিভাবে রেখে দেবো। ধরুন 5 আমরা রাখতেছি। রাখার পর আপনি কি করতে পারেন, স্ট্রোক কালারটাকে একটা
একটা কালার চেঞ্জ করতে পারেন, ধরুন আপনি রেড রাখতে পারেন। সো এইটুকু করার পর আপনি সেম ভাবে কি করবেন, এখান থেকে রোটেট টুলটাকে সিলেকশন করবেন, সিলেকশন করে আপনি কি করবেন এই বরাবর আপনি বা মিডল বরাবর কিন্তু একটা এখান থেকে একটা বৃত্ত ড্র করে নেবেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে মোটামুটি ভাবে এইটুকু ড্র করি। সো এইটার উপর ভিত্তি করে আমরা কি করব, এই যে আমাদের টুলটা আছে এটাকে আমরা ধরুন এইভাবে করে ঘুরিয়ে দেব। সাপোজ আমরা এইটুকু রাখতে পারি, রাখার পর আমরা কন্ট্রোল ডি প্রেস করবো, অবশ্যই কন্ট্রোল ডি প্রেস করে সাপোজ আমরা মোটামুটি ভাবে এইটুকু রাখতে পারি। ওকে, এইটুকু রাখার পর আপনারা কি করতে পারেন, জাস্ট এই সবগুলোকে ধরে আপনি কি করতে পারেন একটা কিন্তু গ্রুপ করতে পারেন। সাপোজ ধরুন আমরা সবগুলোকে ধরে আমরা একটা গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করার পর আপনি কি করতে পারেন, এই যে আমরা লেয়ারটা নিলাম বা এই যে আমরা ফুলটা আমরা আঁকলাম, সো আঁকার পর আপনি কি করতে পারেন এইটার একটা কপি করতে পারেন এবং কপি করে সেটাকে ছোট করতে পারেন। তো সাপোজ এটাকে আমরা ধরলাম, আমরা ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে আমরা সেটাকে ব্যাকে নিয়ে গেলাম। তার মানে আমাদের নতুন আরেকটা জিনিস তৈরি হলো। আমরা কি করবো, এটাকে একটু ছোট করে দেবো। সাপোজ ধরুন আমরা এইটাকে মোটামুটি ভাবে এইটুকু ছোট করে দিই। ছোট করার পর আমরা কি করতে পারি, এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট আমরা এখান থেকে করতে পারি, বা ধরুন সাপোজ আমরা এইটুকু রাখতে পারি, বা আমরা একটু জুম করে নিব আমাদের কাজের সুবিধার জন্য। আমরা কি করতে পারি, ধরুন আরেকটু পরিমাণ এখান থেকে কিন্তু বাড়াতে পারি এটাকে। সাপোজ আপনি এখান থেকে কি করতে পারেন, মোটামুটিভাবে একটু বাড়িয়ে দিতে পারেন। সো সাপোজ আমাদের এইটুকু হলে মেবি আমাদের ঠিক আছে, তো আমরা চাইলে কিন্তু এইটুকু পরিমাণ রাখতে পারি। সো এইটুকু রাখার পরে এবার আপনি চাচ্ছেন জাস্ট এই দুইটাকে মিলে আপনি একটা ব্লেন্ড করবেন। আপনি কি করবেন, সিম্পলিভাবে দুইটাকে আপনি সিলেকশন করবেন, সিলেকশন করে আপনি কি করবেন এখান থেকে অবজেক্ট থেকে সেম ভাবে আপনার ব্লেন্ড থেকে আপনারা কি করবেন এখান থেকে মেক অপশনে প্রেস করে দেবেন। সো মেকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো ব্লেন্ড ছিল এখানে তৈরি হয়েছে। এবার আমরা সিম্পলের মধ্যে কাস্টমাইজ করার জন্য আমরা কি করব, এখান থেকে ব্লেন্ডের উপর ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে এখান থেকে আমরা অবশ্যই সেই স্পেসিফাইড স্টেপটাকে ফলো করব। ফলো করে আপনি কি করবেন, এখান থেকে প্রিভিউটা অন করে দেবো যাতে করে আমাদের এখানে দেখতে সুবিধা হয়। এবার আপনি দেখবেন একটা ম্যাজিক, যে আমি এখান থেকে যত পরিমাণ বাড়াবো তত আমাদের ডিজাইনটা আরো সুন্দর এবং আকর্ষণীয়ভাবে দেখতে পাচ্ছেন আমাদের ফুটে হচ্ছে। তার মানে কি আমরা এইভাবে করে কিন্তু সুন্দর এবং কাস্টমাইজ ডিজাইন কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবো। তো সাপোজ আমরা ধরুন এইটুকু তৈরি করতে পারছি, দেন আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর এবং চমৎকার হয়ে আমাদের একটা ফুল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখুন আপনি যদি এটাকে হাত দিয়ে তৈরি করতে চাতেন বা বারবার যদি আপনি লেয়ার নিয়ে তৈরি করতে যেতেন, তাহলে দেখতেন আপনাদের কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হতো, আপনাদের কিন্তু এইভাবে তৈরিও হতো না। তাই আপনারা কি করতে পারেন, সিম্পল হয়তো আপনি কিন্তু এইভাবে করে আপনি ব্লেন্ড টুলটাকে ইউজ করে এরকম বিভিন্ন টাইপের ফুলগুলোকে তৈরি করতে পারেন এবং আপনি কি করতে পারেন এটাকে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। তো সাপোজ ধরুন আমরা এটাকে মোটামুটিভাবে করে আমরা এটাকে ধরুন সাইডে রেখে দিলাম। তো সাইডে রাখার পর আমরা ব্লেন্ড টুল নিয়ে কিন্তু আরো অনেক চমৎকার চমৎকার জিনিস তৈরি করতে পারি। তো তৈরি করার জন্য আপনারা কি করতে পারেন, সেম ভাবে আপনারা কি করতে পারেন, এখান থেকে ধরুন আমরা এখান থেকে একটা স্টার ড্র করে নেব। সাপোজ ধরুন আমরা এখান থেকে একটা স্টার ড্র করে নিলাম। স্টার ড্র করার পর আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট এইটাকে আবার সেম ভাবে একটা কপি করতে পারি। কপি করে জাস্ট আমরা কি করবো, এটাকে এইভাবে নিয়ে যাব, নিয়ে আমরা কি করবো এটাকে জাস্ট এখান থেকে আরেকটু ছোট করে দেবো। সাপোজ ধরুন আমরা এইটুকু রাখতে পারি। রাখার পর সেম ভাবে আপনি কি করতে পারেন, এই দুটোকে সিলেকশন করবেন। সিলেকশন করে সেম ভাবে আবার আপনি কি করবেন, এখান থেকে ব্লেন্ডে প্রেস করবেন, ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড। দেন আপনি কি করবেন, এখান থেকে মোটামুটি ভাবে আপনি ব্লেন্ডটাকে করে বা আপনি জাস্ট এইটুকু রাখতে পারেন। রাখার পর এখান থেকে ওকে প্রেস করেন। ওকে প্রেস করার পর এবার আপনি কি করতে চাচ্ছেন, যে এই যে আমরা শেপগুলো আমরা ড্র করলাম বা আমাদের স্টারগুলো যে ড্র করলাম, সেই স্টারগুলোকে কি করতে পারেন আপনি কিন্তু একটা শেপের ভিতর কনভার্ট করতে পারেন। তো সেটা কিভাবে করবেন, সাপোজ আপনি যদি এখান থেকে একটা স্পাইরাল টুলটাকে সিলেক্ট করেন, দেন আপনি কি করতে পারেন, এখান থেকে যদি একটা স্পাইরাল টুল আপনি নেন তাহলে আপনি দেখতে পারবেন খুব সুন্দর একটা ম্যাজিক। তো আপনি স্পাইরাল টুলটাকে একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, এখান থেকে অবজেক্ট, দেন আপনি সেম ভাবে ব্লেন্ড, দেন সেম ভাবে আপনি কি করবেন, এখান থেকে রিপ্লেস স্পিন। সো রিপ্লেস স্পিন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের এক্সট্রাগুলো মিলে কিন্তু খুব সুন্দর এবং চমৎকার জিনিসভাবে তৈরি হয়েছে এবং সুন্দরভাবে কিন্তু বসে গেছে। আপনি কিন্তু চাইলে কিন্তু দেখবেন এক্সট্রাগুলো কিন্তু আপনি এইভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারতেন না, বাট যেটা আপনার ব্লেন্ড টুল নিয়ে খুব সহজেই আপনি সেটাকে করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি চাইলে দেখুন বিভিন্ন ধরনের কাস্টমাইজ ডিজাইন ব্লেন্ড টুল দিয়ে করতে পারবেন, বিভিন্ন ধরনের ফুল টাইপের জিনিস তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। এইভাবে অনেক ধরনের জিনিস আপনি বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে কাস্টমাইজ করে দেন কিন্তু আপনি করতে পারবেন। তো চলুন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমরা কি করতে পারি, এখান থেকে সেম ভাবে আমরা কি করতে এখান থেকে পলিগনটাকে সিলেক্ট করতে পারি। সাপোজ ধরুন আমরা এখান থেকে মোটামুটি ভাবে এই পলিগনটাকে এইভাবে করে সিলেকশন করলাম, বা ধরুন আমরা এইভাবে করে রাখতে পারি। রাখার পর সেম ভাবে কি করতে পারি, আমরা এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল পি দিয়ে একটা কপি করতে পারি এবং সেখানে কি করতে পারি, এটাকে জাস্ট একেবারে ছোট করে আমরা কি করতে পারি এইখানে রাখতে পারি। বা ধরুন আপনি মোটামুটি ভাবে এটাকে একটু বড় করে দেবেন, বড় করে দেন কি করবেন আপনি এটাকে একটু ড্র্যাগ করে দেবেন। ওকে, এইভাবে এটা আপনি ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পর আপনি কি করতে পারেন, এই দুইটাকে মিলে আপনি কি করতে পারেন একটা কিন্তু সেম ভাবে আপনি কিন্তু এটা ব্লেন্ড করতে পারেন। সাপোজ এখান থেকে ব্লেন্ডে প্রেস করবেন, ব্লেন্ড থেকে সেম ভাবে আপনি কি করবেন, এখান থেকে মেক করলে দেখবেন আপনাদের ব্লেন্ড তৈরি হয়ে যাবে। দেন আপনি কি করবেন, এখান থেকে আপনাদের সেই মোটামুটি ভাবে স্পেসিফাইড যে আমাদের স্টেপগুলো আছে সেইগুলোকে আপনি এখান থেকে বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে করে পরীক্ষা করবেন যে আমাদের ডিজাইনগুলো কিভাবে চলে আসে।
সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনি কিন্তু চাইলে এইভাবে কিন্তু খুব সুন্দর সুন্দর এবং চমৎকার ডিজাইনগুলো কিন্তু আপনি এই বেলেন টুলের সাহায্যে খুব সহজে কিন্তু করতে পারেন। সো এবার আপনি আরো কি করতে পারেন, সাপোজ এইটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন আপনি কি করতে পারেন, আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারেন। কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করলাম, পেস্ট করে আমরা কি করবো, এটাকে একেবারে ছোট করে দেবো। ছোট করার পর আপনি কি করবেন, এইটার সাহায্যে আপনি কি করবেন, এটাকে প্রপারলি ব্লেন্ড করবো। সো জাস্ট এটাকে দুটাকে সিলেক্ট করবেন, সেম ভাবে আপনি অবজেক্টে প্রেস করবেন, অবজেক্ট থেকে সেম ভাবে আপনি কি করবেন ব্লেন্ড, দেন আপনি সেখান থেকে মেক প্রেস করবেন। মেক প্রেস করার পর আপনি কি করবেন, এখান থেকে সেম ভাবে ব্লেন্ড, ব্লেন্ড থেকে আপনাদের স্পেস সিলেক্ট করা আমাদের আছে অলরেডি। তাহলে কি করবো, এখান থেকে প্রিভিউতে ক্লিক করবো, প্রিভিউতে ক্লিক করে আমরা কি করবো, এখান থেকে মোটামুটিভাবে আমাদের ব্লেন্ডের ব্যাপারগুলো সেগুলো বাড়িয়ে দেবো। সো বাড়িয়ে দেওয়ার পর আপনি দেখতেই পারবেন আপনাদের চমৎকার চমৎকার বা সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের অনায়াসে কিন্তু তৈরি হয়ে যাবে। সো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো দেখুন এইভাবে আপনি চাইলেই বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস কিন্তু খুব সহজে এবং সুন্দর হয়তো কিন্তু আপনি কাস্টমাইজ করে তৈরি করতে পারেন। তো মূলত আজকের এই ভিডিওতে বেলেন টুল সম্পর্কে আমি আপনাদের এইটুকুই ধারণা দিব, যাতে করে আপনি খুব সহজে বেলেন টুল দিয়ে কীভাবে বিভিন্ন ধরনের জিনিস আঁকতে পারবেন এবং বিভিন্ন ধরনের আপনি রিপ্লেস স্পিন করতে পারবেন এবং রিপ্লেস স্পিন করার পর আপনি সেই ডিজাইনটাকে আরও কীভাবে কাস্টমাইজ করতে সুন্দরভাবে করতে পারবেন সেই সম্পর্কে আজকে আপনার প্রপারলি একটা ধারণা আশা করছি আপনারা পেয়ে গেছেন। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বেলেন টুল দিয়ে কীভাবে আপনি 3D টাইপের টেক্সট তৈরি করবেন এবং সেখান থেকে খুব সুন্দর এবং সহজ হতে বিভিন্ন ধরনের কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনারা ভিডিওটি প্রপারলি বুঝতে পেরেছেন। দেখুন বন্ধুরা, বেলেন টুলের কিন্তু অনেক বিস্তারিত বা হিউজ ব্যবহার আছে। সেই সবগুলো নিয়ে ভিডিও তৈরি করতে গেলে একটা ভিডিও অনেক অনেক লং হয়ে যাবে। তাই আমি আপনাদের চেষ্টা করতেছি যে সামান্য কিছু ছোট ছোট ভিডিও দিয়ে আপনি সেখান থেকে প্রপারলি ভাবে যাতে শিখতে পারেন। তাই আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনি প্রপারলি বুঝতে পেরেছেন এবং প্রপারলি বুঝে দেন আপনি আশা করছি খুব সহজে সেটাকে নিয়ে কাজ করতে পারবেন। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে বেলেন টুল নিয়ে তৈরি করা টিউটোরিয়ালের 3য় পর্বে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।